থাকতেই পারে। আমরা কি করব? ধানের শীষে ভোট চাবো, ধানের শীষে ভোট চাবো, যে ধানের শীষের টিকিট নিয়ে আসবে আমরা তাদের ভোট দেবো। এটাই তো আমাদের চাওয়া পাওয়া, তাই নাকি? যদি তাই হয়ে থাকে তাহলে আপনারা দেখেন আমাদের প্রিয় নেতা আলহাজ জাভেদ মাসুদ মিল্টন এবং তার সাথে যারা আমরা গান্ধী থানা এবং পৌর সভা নেতৃবৃন্দ আমরা শুধু ধানের শীষে ভোট চাচ্ছি, যে ধানের শীষের প্রার্থী যেই হোক তাকে আমরা ভোট দিয়ে নেতা বানাবো। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন আমাদের ভিতরে আমাদের সাবেক এমপি আমজাদ হোসেন, আমাদের থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। সেই প্রোগ্রামে আমাদের নেতার বিরুদ্ধে, আমাদের দলেরও বিরুদ্ধে কথা বলছে, প্লাস আমার নেতা জাভেদ মাসুদ মিল্টনের বিরুদ্ধেও তারা কথা বলছে। আমরা কিন্তু আমাদের নেতা আলহাজ জাভেদ মাসুদ মিল্টন সহ আমরা যারা মিল্টন সাহেবের অনুসারী বা নেতৃত্ব দিচ্ছি, আমরা কখনো কারো নাম স্পেসিফিক নাম উল্লেখ করে আমরা কখনো কোনো বক্তব্য দিইনি। আমরা বক্তব্য দিই যে গাংনীতে ধানের শীষের প্রতীক যাকেই দেবে আমরাই তাকে এমপি বানাবো, এটাই আমাদের ওয়াদা। আমি সেসব বন্ধুদের বলতে চাই, আপনারা লড়াই করুন, সংগ্রাম করুন ঢাকায় থেকে আপনারা নমিনেশন নিয়ে আসেন। আপনারা 3 জনের বাদে আরো অন্যান্য লোকের চাপা থাকতে পারে, আপনারা কেন্দ্র যান, কেন্দ্রে লবিং করেন, গাংনীতে নমিনেশন নিয়ে আসেন, আমরা আপনার ভোট করব। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কেউ কোনো নেতাদের নিয়ে আমাদের ভিতরে নাড়ানাড়ি করবেন না। কারণ গাংনী থানার জনগণ জানে 17 বছর কারা এই আন্দোলন সংগ্রামে ছিল। এই 17 বছর যখন জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে আমরা গাংনী থানায় প্রত্যেকটি গ্রাম, প্রত্যেকটি মহল্লায় আমরা কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম আমরা পালন করেছি। আপনারা তো তার সাধ্য প্রমাণ। 5 আগস্টের আগে যখন কেন্দ্র থেকে আমাদের প্রোগ্রাম থ্রো করে আমাদের প্রিয় নেতা আলহাজ জাভেদ মাসুদ মিল্টন সাহেব বলেছিল, ছাত্রদল প্রোগ্রাম দিয়েছে, ছাত্রদলের নেতা বিপ্লব সহ শাকিল সহ তারা তাদের ছাত্রদলের ব্যানারে প্রোগ্রাম করেছে। কেন্দ্র থেকে যুবদলের প্রোগ্রাম দিয়েছে, মিল্টন সাহেবের নেতৃত্বে গাংনী যারা যুবদল ছিল, আমি সহ আমার ইনামুল কমিশনার সহ তারা রাতের অন্ধকারে আমরা মালসাদা, বাইশবাড়ি, চকতুরা এমন কোন জায়গা নেই যে আমরা ভোর রাত্রে সকালে আমরা এই আন্দোলন সংগ্রাম করিনি। কারণ আপনারা জানেন 5 আগস্টের আগে আমরা কেউ কখনো কোনো ব্যক্তি বাড়ি পাইনি। আমরা রাতের অন্ধকারে মাঠে ঘাটে, আপনারা অনেক ভিডিও দেখেছেন যে আমাদের নেতা কর্মী অনেক সময় মাঠের ভিতরে শুয়ে আছেন, মশারি টাঙে ধানের বইয়ের ভিতরে। আমরা নিজেও আমাদের যে মাঠ, সেই মাঠের ভিতরে বিচুলির পালার ভিতরে আমরা রাত কাটিয়েছি। অনেক লোক আমরা বাজারে চার দোকানের বিষয়ে আমাদের নেতৃবৃন্দ মুখ খুলে কথা বলতে পারিনি, এই স্বৈরাচার, এই আওয়ামী লীগ দোসরদের কারণে, এই হাসিনার লোকজনের কারণে। তখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি। যারা আজকে আমার বন্ধুরা বড় বড় কথা বলতে ধানের শীষের প্রতীক নিয়ে বা ব্যক্তি স্লোগান দিয়ে যারা মিছিল মিটিং এলাকায় করে বেড়াচ্ছে, তারা কোথায় ছিল 5 আগস্টের আগে? 5 আগস্টের আগে তো তাদেরকে একটা মিছিল করতেও আমরা দেখিনি। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, জাসাজ, মহিলা দল সহ আমার বিএনপি দল সহ প্রত্যেকটি প্রোগ্রাম, কেন্দ্র ঘোষিত প্রোগ্রাম, প্রত্যেকটি প্রোগ্রাম আমরা সাকসেসফুল করেছি। আমরা সেই প্রোগ্রাম সাকসেসফুল করার কারণে দেশ নায়ক তারেক রহমান সে বিদেশে বসে দেখেছে যে গাংনীতে কে প্রোগ্রাম করেছে, গাংনীতে প্রোগ্রাম করেছে জাভেদ মাসুদ মিল্টন। সেই কারণে সে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক তাকে দায়িত্ব দিয়ে মেহেরপুর জেলাকে সুন্দরভাবে সাজানোর জন্য তাকে এখানে মনোনীত করে পাঠিয়েছে। তাই আমি বন্ধুদের বলতে চাই, আপনাদেরকে আমরা খালেদা জিয়ার লোক, আমরা তারেক রহমানের লোক, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লোক, আমরা কারো ব্যক্তির লোক না। আপনাদেরকে বলতে চাই, সব সময় আপনারা ধানের শীষের পক্ষে রাখবেন, ধানের শীষ নিয়ে আসবে, তার জন্য আমরা কাজ করব। সবাইকে ধন্যবাদ।